লন্ডনে বাসস্থানের সমস্যা একটি বড় ইস্যু। এই পরিস্থিতিতে ঘর ভাড়া করার জন্য ডিপোজিট জমা দিয়ে প্রতারিত হওয়ার ঘটনা বাড়ছে। বিবিসি লন্ডনের এক অনুসন্ধানে জানা গেছে, ডেরিন নামের এক তরুণী ফেসবুকে রুম ভাড়া চেয়ে পোস্ট দেন। তার পোস্ট দেখে ফ্রেডি প্রিস্টলি নামে এক ব্যক্তি তার সাথে যোগাযোগ করেন। এরপর সবকিছু খুব দ্রুত এগোতে থাকে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাদের মধ্যে বারবার মেসেজ আদান প্রদান হয়, এমনকি ভিডিও কলে ফ্ল্যাটটি দেখানো হয়। ফ্ল্যাটটি ছিল লন্ডন ব্রিজ এলাকায় একটি 3 বেডরুমের বাসা। ফ্রেডি নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে তার ড্রাইভিং লাইসেন্সের ছবি এবং ফ্ল্যাটে থাকার কিছু প্রমাণও দেখান। ডেরিন আশ্বস্ত হয়ে সেদিনই এক রুম ভাড়া করার জন্য প্রায় 1000 পাউন্ডের বেশি ডিপোজিট পাঠান এবং চুক্তিতে সই করেন। Really, it all took place within a couple of hours, like messaging back and forth and viewing the apartment over, video call. And that's so I did send the money the same day and signed the agreement. He sent me a photo of his driver's license and some sort of proof that he lived at the flat. So it all seemed on that side to add up. কিন্তু কিছুদিনের মধ্যেই তার মনে সন্দেহ জাগে। তার কাছে কিছু একটা ঠিক মনে হচ্ছিল না। তিনি ঘর ভাড়ার চুক্তি বাতিল করে ডিপোজিট ফেরত চাইলে ফ্রেডি নানা অজুহাত দিতে শুরু করেন। কখনো বলেন ডিপোজিটের অর্থ ডিপোজিট প্রোটেকশন স্কিমে রাখা আছে, কখনো বলেন ব্যাংক হলিডের কারণে দেরি হচ্ছে। তবে তিনি পুরোপুরি যোগাযোগ বন্ধ করেননি, কিন্তু এমনভাবে কথা বলতেন যেন আশা জিইয়ে রাখছেন, অথচ ভাড়া ঘরে ওঠার প্রক্রিয়ায় কোনো অগ্রগতি হচ্ছিল না। After I applied the pressure and said, hey, I want my deposit back, you promised to send it back after we agreed to no longer move forward with the lease. The first excuse is, DPS has the money. Monday was a bank holiday. So he wasn't fully ghosting me ever, but he would breadcrumb me along the way. এদিকে কিভাবে প্রতারিত হন অ্যান্ডি হু নামের আরেক ব্যক্তি। তিনি ফ্রেডির সাথে সরাসরি দেখা করেছিলেন এবং প্রথমে তাকে একেবারেই স্বাভাবিক বলে মনে হয়েছিল। I met him in person, and I think immediately after meeting him, I thought, oh, he's actually a normal person. এনডিও 1050 পাউন্ড ডিপোজিট দিয়ে চুক্তিতে সই করেন, কিন্তু ফ্ল্যাটে ওঠার এক সপ্তাহ আগে ফ্রেডি জানান তার বাবা মারা গেছেন। এরপর থেকেই তিনি অর্থ ফেরত দেয়া এড়াতে শুরু করেন এবং ব্যাংক সংক্রান্ত নানা অজুহাত দিতে থাকেন। A week before move-in, that was when he told me that his dad passed away. He started to avoid paying me the money and telling me all these excuses with his bank account. সেরা নর্থ নামের আরেক ভুক্তভোগীর সাথেও একই ঘটনা ঘটে। তাকেও ফ্রেডি তার বাবার মৃত্যুর কথা বলেন, কিন্তু পরে সবাই জানতে পারেন এই গল্প পুরোপুরি মিথ্যা। এমনকি কেউ কেউ ফ্রেডির বাবাকে জীবিত দেখেছেন। এই মিথ্যা গল্প শুনে সেরা নর্থ খুবই ক্ষুব্ধ হন। তিনি বলেন, মৃত্যু নিয়ে কখনোই মজা করা উচিত নয়। He was just making out his father had passed away when we all found out, and I've seen him in person, not spoken to him, but I know others have spoken to him, and he is very much alive. You don't joke about death. You lost a lot of people in my life and you don't mess around with that. শেষ পর্যন্ত জানা যায় ফ্ল্যাটটি কখনোই আসলে ভাড়া দেওয়ার জন্য ছিল না। একটি ইমেইলে ফ্রেডি স্বীকার করেন যে তার জুয়ার আসক্তির কারণে তিনি এই কাজ করেছেন। তিনি দাবি করেন তিনি একদিন সব ঠিকমতো পরিশোধ করে দেবেন, কিন্তু এখনো পর্যন্ত ডেরিন, অ্যান্ডি বা সেরা নর্থ কেউই তাদের অর্থ ফেরত পাননি। এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জেনারেশন রেন্ট নামের একটি প্রতিষ্ঠানের কর্মী নাই জোন্স বলেন, ঘর ভাড়া সংক্রান্ত প্রতারণা এখন বাড়ছে, কারণ সাশ্রয়ী ভাড়ার বাসা কমে যাচ্ছে আর প্রতারকেরা এমনভাবে লোভনীয় প্রস্তাব দেয় যা সত্য মনে হয়, আর মানুষ সেই ফাঁদে পা দেয়। What we're seeing is there's less and less homes affordable for people to rent, and more people getting sucked into potential scams by the scammers offering kind of prices that are in the end too good to be true. এদিকে সরকার কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। মে মাস থেকে নির্দিষ্ট মেয়াদের চুক্তির পরিবর্তে রোলিং ভিত্তিতে ঘর ভাড়া দেওয়া হবে এবং ভাড়াটিয়াদের 2 মাসের নোটিশ দিতে হবে। সেকশন 21 এর আওতায় কারণ ছাড়া ভাড়াটিয়াকে উচ্ছেদ করাও নতুন আইনে বন্ধ হবে। ডেরিন এখনো রাগান্বিত, হতাশ, তবে তিনি আশা ছাড়েননি। তার একটাই চাওয়া, ন্যায় বিচার। It's a lot of mixed feelings. I am still angry and I just hope that we can get justice. ফ্রেডি প্রিস্টলির বক্তব্য জানতে বিবিসি লন্ডন যোগাযোগ করেছিল, কিন্তু তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন।